এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে স্কোয়ারস্পেস ব্যবহার করে একটি পেশাদার ওয়েবসাইট তৈরি করবেন, এমনকি আপনি আগে কখনো ওয়েবসাইট না বানালেও। আমি ম্যাট, আর আজ আমরা সবকিছু একসাথে শিখে নেব। আপনার অ্যাকাউন্ট সেট আপ করা, ডিজাইন বেছে নেওয়া, নিজের লেখা, ছবি আর রং দিয়ে ওয়েবসাইট কাস্টমাইজ করা, অ্যাবাউট পেজ আর কন্ট্যাক্ট ফর্মের মতো পেজ যোগ করা এবং নিজের ডোমেন নাম দিয়ে ওয়েবসাইটটি ইন্টারনেটে লাইভ করা, সব কিছুই দেখাবো। এই ভিডিওর শেষে আপনার নিজের তৈরি একটি সম্পূর্ণ কার্যকর ওয়েবসাইট থাকবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটা করতে আপনার কোনো টেকনিক্যাল স্কিল বা কোডিং জানার দরকার নেই। একসাথে করতে চাইলে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা নিচের ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। এতে আপনি সরাসরি স্কোয়ারস্পেসে চলে যাবেন, যেখানে কোনো ক্রেডিট কার্ড ছাড়াই 14 দিনের জন্য ফ্রি ট্রায়াল শুরু করতে পারবেন। আর যখন আপনি পেড প্ল্যানে আপগ্রেড করতে প্রস্তুত, তখন চেক আউটের সময় MEDICS 10 মানে 10 কোডটি ব্যবহার করুন। এতে আপনি এক্সক্লুসিভ 10% ছাড় পাবেন। ঠিক আছে, তো আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন, তখন যা দেখবেন তা হলো স্কোয়ারস্পেস আপনাকে জিজ্ঞেস করবে আপনার সাইটটি কী নিয়ে। আপনার সাথে মেলে এমন অপশনটি বেছে নিন। এটি ওদের প্রাসঙ্গিক কন্টেন্ট দেখাতে সাহায্য করবে। যেমন, আমি টি টাইট করছি কারণ আমি চায়ের দোকানের ওয়েবসাইট বানাচ্ছি। কিন্তু আপনি যদি এই মুহূর্তে নিশ্চিত না হন, তাহলে ওপরের ডান পাশে আই এম জাস্ট ব্রাউজিং ক্লিক করে এই ধাপটি স্কিপ করতে পারেন। আপনি যখন আপনার টপিক সিলেক্ট করে ফেলবেন, তখন নেক্সট ক্লিক করুন। এরপর আপনি আপনার সাইট দিয়ে কি করতে চান সেটা চেক করুন। যেমন, একটি কন্ট্যাক্ট ফর্ম অফার করা অথবা কাজের নমুনা দেখানো, এগুলো বেশ সাধারণ। আমি বলবো পণ্য বিক্রি করব এবং ফিনিশ ক্লিক করব। এটা নিয়ে বেশি ভাববেন না। এটি স্কোয়ারস্পেসকে আপনার প্রাথমিক কন্টেন্ট সাজাতে সাহায্য করে। পরে এটি বদলানো যাবে। এখন অ্যাকাউন্ট খুলুন, গুগল, অ্যাপেল বা ইমেল দিয়ে সাইন আপ করুন, যেটা আপনার জন্য সবচেয়ে সহজ। শুধু আপনার ডিটেলস দিন আর আপনি ঢুকে যাবেন। কোনো ক্রেডিট কার্ড লাগবে না। অ্যাকাউন্ট তৈরি করার পর স্কোয়ারস্পেস আপনাকে তাদের ব্লুপ্রিন্ট AI বিল্ডারের মাধ্যমে গাইড করবে। এখানেই আপনি আপনার সাইটের ভিত্তি তৈরি করবেও। আর সত্যি বলতে এটা খুব ভালোভাবে করা হয়েছে। শুধু ধাপে ধাপে এগিয়ে যান আর যেটা ঠিক মনে হয় সেটা বেছে নিন। আমি পথে পথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আপনার সাইটের একটা নাম দিন। এটা নিয়ে বেশি চিন্তা করবেন না, পরে চাইলে পরিবর্তন করতে পারবেন। আমি সাইটের নাম দেব যেই ব্যবসার জন্য সাইট বানাচ্ছি সেই একই নাম, দ্য জেন্টল কেটল। তারপর একটা ব্র্যান্ড পার্সোনালিটি বেছে নিন। এটা আপনার জন্য স্কোয়ারস্পেস যে ফন্ট আর রং সাজেস্ট করবে সেটাতে প্রভাব ফেলে। আমি ফ্রেন্ডলি বেছে নিচ্ছি। তারপর নেক্সট ক্লিক করুন। এখন আপনার হোম পেজে কোন কোন সেকশন রাখতে চান সেটা বেছে নিন। স্কোয়ারস্পেস ইতিমধ্যে আপনি আগে যা বলেছেন তার ভিত্তিতে কিছু সুপারিশ করেছে। উদাহরণস্বরূপ, এখানে আমার জন্য একটা প্রোডাক্ট সেকশন সাজেস্ট করা হয়েছে, তাই আমি সেটার বক্সে টিক দেব। আর এটা সঙ্গে সঙ্গে বাম পাশে প্রিভিউতে যোগ হয়ে যায়। আর কি কি সুপারিশ করা হয়েছে? আমি একটি ডিভআউট সেকশন, একটি ফর্ম সেকশন আর একটা ফুটার সেকশন যোগ করতে চাই। আপনি যা খুশি যোগ বা বাদ দিতে পারেন। এবং এখানে এমন কিছু আছে যা সহজেই চোখ এড়িয়ে যেতে পারে। আপনি যদি কোনো সেকশনে ক্লিক করেন, তাহলে আসলে আপনি সেটা বিভিন্ন লেআউটের মধ্যে পরিবর্তন করতে পারেন। চেঞ্জ লেআউট বোতামে ক্লিক করুন এবং উপলব্ধ অপশনগুলোর মধ্যে থেকে একটি বেছে নিন। হিরো সেকশনের জন্য আমি এইটা পছন্দ করছি। সব সেকশন যোগ করুন, লেআউট কাস্টমাইজ করুন, তারপর যখন শেষ হয়ে যাবে নেক্সট ক্লিক করুন। এরপর আপনার সাইটে কোন কোন পেজ যোগ করবেন সেটা বেছে নিন। হোম পেজ সবসময়ই থাকবে এবং স্কোয়ারস্পেস কিছু সুপারিশও দেবে। আমার ক্ষেত্রে সেগুলো হলো অ্যাবাউট, কন্ট্যাক্ট আর সব পেজ। আপনি পরে যে কোনো সময় পেজ যোগ বা বাদ দিতে পারবেন, তাই এখন একদম নিখুঁত করতে না পারলেও চিন্তা নেই। আপনি চাইলে প্রতিটা পেজ প্রিভিউ করতে পারেন। এই বাম আর ডান দিকের অ্যারোতে ক্লিক করে দেখে নিতে পারবেন আপনার জন্য কি তৈরি হয়েছে। আপনার পছন্দ হলে নেক্সট ক্লিক করুন। এখন একটা কালার প্যালেট বেছে নিন। এসব প্যালেট স্কোয়ারস্পেসের ডিজাইনাররা সাজিয়ে দিয়েছেন এবং ব্যক্তিত্ব অনুযায়ী ভাগ করা হয়েছে। আপনি পরে এডিটরে আপনার পছন্দ মতো রং কাস্টমাইজ করতে পারবেন। তাই এখন যেটা সবচেয়ে কাছের মনে হয় সেটাই বেছে নিন। এখানে প্রথম ক্যাটাগরি হচ্ছে প্রফেশনাল আর দ্বিতীয়টা ফ্রেন্ডলি। আমি যেহেতু ফ্রেন্ডলি পরিবেশ চাই, চলুন দেখি এই কালার অপশানগুলো। আর আমি এইটা বেশ পছন্দ করলাম, তাই নেক্সট ক্লিক করব। সবশেষে একটি ফন্ট পেয়ারিং বেছে নিও। এটি হেডিং ফন্ট এবং বডি ফন্টের একটা প্রস্তুত কম্বিনেশন। ফ্রেন্ডলি ক্যাটাগরিতে আমাদের কাছে কয়েকটা অপশন আছে। আমি এইটা সত্যিই পছন্দ করলাম। বিভিন্ন অপশন ঘুরে দেখুন এবং যেটা ভালো লাগে সেটি বেছে নিন। আর যখন সন্তুষ্ট হবেন তখন ফিনিশ ক্লিক করুন। স্কোয়ারস্পেস আপনার সাইট তৈরি করতে একটু সময় নেবে, আর যখন হয়ে যাবে ঠিক তখনই আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এখন যেহেতু আমাদের সাইট সেট আপ হয়ে গেছে, আমি আপনাকে ড্যাশবোর্ডটা ঘুরে দেখাই এবং কিভাবে এডিটরে যাবেন, যেখানে আমরা সব কাস্টমাইজিং করব সেটা দেখাই। এটাই আপনার স্কোয়ারস্পেস ড্যাশবোর্ড, আপনার হোম বেস।
মাঝখানে আছে সেটআপ চেকলিস্ট, তার নিচে কিছু সহায়ক টিউটোরিয়াল ভিডিও এবং এআই টুলস, আর বাম পাশে সাইড বারে পাবেন সব প্রধান সেকশন। আপনার ওয়েবসাইটেই আপনি বেশিরভাগ সময় কাটাবেন। প্রোডাকশন সার্ভিসেস আপনার স্টোরের জন্য, আর সেটিংস যেটা গিয়ার আইকনের মতো দেখতে সেটা নিচে আছে। এখান থেকেই আপনি আপনার ডোমেন, বিলিং এবং অন্যান্য সেটিংস ম্যানেজ করবেন। ওয়েবসাইট এডিট করা শুরু করতে একদম ওপরে ডান পাশে এডিট সাইটে ক্লিক করতে পারেন, অথবা বাম পাশে সাইড বারে ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যেটা অনেকেরই সমস্যা হয়। এটা আপনাকে এখনও ভিজুয়াল এডিটরে নিয়ে যায় না। আপনাকে টুলবারের উপরের বাম কোণে থাকা এডিট বোতামে ক্লিক করতে হবে, অথবা এখানে একটা শর্টকাট আছে, আপনি সরাসরি পেজের উপর ডাবল ক্লিক করলেই সরাসরি এডিট মোডে চলে যাবেন। আমরা পরিবর্তন করা শুরু করার আগে স্কোয়ারস্পেস কিভাবে আপনার সাইটকে সংগঠিত করে সেটা ব্যাখ্যা করি, কারণ এটা একবার বুঝে গেলে বাকি সবকিছুই সহজ হয়ে যাবে। এটা 3টে স্তরে ভাগ করা: পেজ, সেকশন আর ব্লক। আপনার সাইট গঠিত হয়েছে বিভিন্ন পেজ দিয়ে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ আর কন্ট্যাক্ট পেজ। প্রতিটি পেজ আবার বিভিন্ন সেকশন নিয়ে গঠিত। এই সেকশনগুলো হচ্ছে বড় আড়াআড়ি এলাকা, আর প্রতিটি সেকশনের ভেতরে থাকে ব্লক। এগুলোই হচ্ছে আলাদা আলাদা কন্টেন্ট, যেমন টেক্সট, ছবি আর বাটন। টুলবারের ওপরে আপনি কিছু গুরুত্বপূর্ণ কন্ট্রোল দেখতে পাবেন। উপরে ডান পাশে আছে ডেস্কটপ আর মোবাইল বাটন, যেগুলো দিয়ে আপনি দেখতে পারবেন আপনার সাইট বিভিন্ন ডিভাইসে কেমন দেখায়। এটা নিয়মিত চেক করুন। পেইন্ট ব্রাশ আইকনে ক্লিক করলে সাইট স্টাইলস খুলবে, যেখানে গ্লোবাল ফন্ট আর কালার সেট করা যায়। আমরা পরে আবার এখানে ফিরে আসব। আর যখন আপনি এডিট মোডে থাকবেন তখন ওপরের বাম পাশে সেভ আর এক্সিট বাটন দেখতে পাবেন, সাথে আছে আনডু আর রিডু কন্ট্রোল। তাই যদি কোনো ভুল করেন আপনি সবসময় আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। কোনো পরিবর্তন করলে বের হওয়ার আগে অবশ্যই সেভ করতে ভুলবেন না। আমি এখন দ্রুত এক্সিটে ক্লিক করব এবং এডিটরের বাইরে আরও একটা বিষয় দেখাবো। বাম পাশে সাইড বারে ওয়েবসাইট সেকশনের নিচে আছে 4টে গুরুত্বপূর্ণ এলাকা। আপনার সাইটে সব পেজ ম্যানেজ করার জন্য আছে পেজেস, গ্লোবাল ফন্ট ও রং নিয়ন্ত্রণের জন্য আছে স্টাইলস। এটা ঠিক সেই জিনিস যা পেইন্ট ব্রাশ আইকনে ক্লিক করলে খোলে। আপনার মিডিয়া লাইব্রেরির জন্য আছে অ্যাসেটস, আছে যা আপনার সাইট সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে সাহায্য করবে। আমরা এটাতেও পরে আবার ফিরে আসব। এডিটরে ফিরে যেতে ডাবল ক্লিক করি। কন্টেন্ট এডিটিংয়ে যাওয়ার আগে চলুন আমাদের সাইটের সামগ্রিক লুক ও ফিল একটু ঠিক করি। সাইট স্টাইলস হলো সেই জায়গা যেখানে আপনি এক জায়গা থেকেই আপনার পুরো সাইটের ভিজুয়াল আইডেন্টিটি নিয়ন্ত্রণ করতে পারেন। এটা ঠিকভাবে সেট করলে পরে আপনি যাই যোগ করুন না কেন সবকিছুই আপনার ব্র্যান্ডের সাথে মিলবে। সাইট স্টাইলস খুলতে টুলবারের ওপরে ডান পাশে পেন্ট ব্রাশ আইকনে ক্লিক করুন। এখানে আপনি ছোটি সেকশন দেখতে পারেন, প্রতিটা একইভাবে কাজ করে। প্রিসেটে দ্রুত গ্যালারির জন্য বাম পাশে ক্লিক করুন, অথবা ডান পাশে থাকা অ্যারোতে ক্লিক করে পুরো বিস্তারিত সেটিংস খুলে নিন। সবার উপরে আছে থিমস। এগুলো হলো প্রিসেট কম্বিনেশন, যা একসাথে আপনার ফন্ট, রং এবং বাটনের স্টাইল পরিবর্তন করে দেয়। এটা বিভিন্ন লুক দ্রুত ট্রাই করার একটা সহজ উপায়। আপনি যদি একটু পরীক্ষা নিরীক্ষা করতে চান তাহলে যেটা আপনার পছন্দের কাছাকাছি সেটা বেছে নিন, তারপর নিচের আলাদা সেটিংসগুলো সূক্ষ্মভাবে ঠিক করে নিতে পারেন। যে কোনো সময় যদি কোনো পরিবর্তন আপনার পছন্দ না হয় তাহলে ওপরের বাম পাশে থাকা আন্ডু বাটনে ক্লিক করে আগের ভার্সনে ফিরে যেতে পারেন। ফন্টের জন্য কুইক ভিউতে আপনি বাছাইকৃত ফন্ট জোড়া দেখতে পাবেন, একটা হেডিংয়ের জন্য আর একটা বডি টেক্সটের জন্য। এগুলো একসাথে ভালোভাবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। আপনি যদি আরও নিয়ন্ত্রণ চান তাহলে ডান পাশের সেকশনটি এক্সপ্যান্ড করুন, এবং আপনি প্রতিটি হেডিং লেভেল, প্যারাগ্রাফ, বাটন এবং আরও অনেক কিছুর জন্য আলাদাভাবে ফন্ট ফ্যামিলি, সাইজ, ওজন এবং স্পেসিং পরিবর্তন করতে পারেন। এরপর নিচে আছে রং। স্কোয়ার স্পেসে রঙগুলো প্যালেট সিস্টেমে কাজ করে। আপনি কিছু রং নির্ধারণ করেন, সাধারণত সবচেয়ে হালকা হালকা, অ্যাকসেন্ট গাঢ় এবং সবচেয়ে গাঢ়, এবং এই রঙগুলো আপনার সাইট জুড়ে স্কোয়ার স্পেস, যেটাকে থিম বলে, তার মাধ্যমে প্রয়োগ হয়। আপনার প্যালেট হলো ব্যবহারের জন্য উপলব্ধ রঙগুলোর সংগ্রহ, আর থিম হলো পূর্ব নির্ধারিত কম্বিনেশন, যেগুলো ব্যাকগ্রাউন্ড, টেক্সট, বাটন ইত্যাদিতে প্রয়োগ হয়। আপনি ভিজুয়াল বৈচিত্র্য আনতে বিভিন্ন সেকশনে আলাদা থিম প্রয়োগ করতে পারেন, কোনো রঙের সংঘর্ষ ছাড়াই। এটা যদি বিভ্রান্তিকর মনে হয় তাহলে শুধু অ্যাকসেন্ট রংটা আপনার ব্র্যান্ডের সাথে মিলিয়ে পরিবর্তন করা দিয়ে শুরু করুন। এই একটা পরিবর্তনেই আপনার পুরো সাইটের বাটন, লিঙ্ক এবং হাইলাইট আপডেট হয়ে যাবে। এরপর আছে বাটন। বাটনের অধীনে আপনি গ্লোবালি আপনার বাটনের স্টাইল নির্ধারণ করতে পারেন। ফিল্ড, আউটলাইন, রাউন্ডেড অথবা পিল আকৃতির মধ্যে থেকে বেছে নিতে পারেন। আপনার কাছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি স্টাইল আছে, এবং আপনার সাইটের প্রতিটি বাটন এই সেটিংস অনুসরণ করবে।
এখানে একবার পরিবর্তন করলেই সব জায়গায় আপডেট হয়ে যাবে। এরপর আছে ফর্ম। ফর্ম সেকশনটি ফর্ম ফিল্ড, বর্ডার, ব্যাকগ্রাউন্ড এবং বাটনের গ্লোবাল স্টাইল নিয়ন্ত্রণ করে। আর মিসলেনিয়াসে আছে অ্যানিমেশন, স্পিডের মতো বিষয়গুলো। বেশিরভাগ নতুন ব্যবহারকারীদের এগুলো নিয়ে কিছু করার দরকার হয় না, ডিফল্ট সেটিংসই বেশ ভালো কাজ করে। কিন্তু এখন যেহেতু আমরা আমাদের স্টাইল ঠিক করেছি, এখান থেকে যা যোগ করি না কেন সবকিছুই আগেই সামঞ্জস্যপূর্ণ দেখাবে। সাইটের ভিজুয়াল আইডেন্টিটি তৈরি, এবার পেজের কন্টেন্ট পরিবর্তন শুরু করি। এখানেই আপনি বেশি সময় দেবেন। এলিমেন্টগুলো সরানোর সময় দেখবেন সবকিছু যেন একটি অদৃশ্য গ্রিডে আটকে যাচ্ছে। এটাই স্কোয়ারস্পেসের ফ্লুইড ইঞ্জিন গ্রিড সিস্টেম, আর এটা আসলে আপনার সবচেয়ে বড় সহায়ক। এটা সবকিছুকে সোজা ও অনুপাত বজায় রেখে সাজিয়ে রাখে, আর এখানে একটা বাড়তি সুবিধা আসে। এটাই মূলত সেই কারণ যার জন্য আপনার সাইট মোবাইলেও স্বয়ংক্রিয়ভাবে সুন্দর দেখাবে। গ্রিডটি ছোট স্ক্রিনের জন্য আপনার লেআউটকে মানিয়ে নেয়। এডিটিং শুরু করার আগে ক্লিক করার নিয়ম নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। যে কোনো ব্লকে একবার ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যায়। তখন আপনি একটা টুলবার দেখতে পাবেন যেখানে ওই ব্লকের জন্য প্রাসঙ্গিক অতিরিক্ত অপশন থাকবে, যেমন সরানো, আকার পরিবর্তন বা ডুপ্লিকেট করা, এমনকি ডিলিট করার অপশনও থাকবে। কিন্তু ডাবল ক্লিক করলে ভিন্ন কিছু হয়, আর সেটা ব্লকের ধরন অনুযায়ী আলাদা। টেক্সট ব্লকের ক্ষেত্রে ডাবল ক্লিক করলে কার্সার সরাসরি টেক্সটের মধ্যে চলে যায়, যাতে আপনি টাইপ করা শুরু করতে পারেন। ছবি, বোতাম এবং অন্যান্য নন টেক্সট ব্লকের ক্ষেত্রে ডাবল ক্লিক করলে ওই ব্লকের জন্য নির্দিষ্ট একটা এডিটিং মেনু খুলে যায়। তাই টেক্সট এডিট করতে চাইলে সেটাতে ডাবল ক্লিক করুন। তখন ফরম্যাটিং টুলবার চলে আসবে, যেখানে আপনি হেডিং লেভেল, বোল্ড, ইটালিক, অ্যালাইনমেন্ট, লিঙ্ক এবং লিস্ট পরিবর্তন করতে পারবেন। হেডিং লেভেল শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলো সার্চ ইঞ্জিনকে আপনার পেজের গঠন বুঝতে সাহায্য করে। আপনার মূল শিরোনামের জন্য হেডিং 1 বাই H1 ব্যবহার করুন, সাবসেকশনের জন্য H2, এভাবে ক্রমানুসারে ব্যবহার করুন। টুলবারে ওই এআই আইকনটা দেখছেন, 3টে ডট আছে ওখানে, ওটা ক্লিক করুন, একটি প্রম্পট টাইপ করুন, আপনার ফিল্ড থেকে পুরনো টেক্সট ডিলিট করুন, তারপর প্রম্পট সাবমিট করুন, তাহলেই স্কোয়ারস্পেস আপনার জন্য কপি তৈরি করে দেবে। আপনি কিছু জেনারেট করলে সঙ্গে সঙ্গে সহজে এডিট করার জন্য বাটন পাবেন। টেক্সটকে সহজ, ছোট বা বড় করতে পারবেন, যা সঠিক টোন ঠিক করতে বেশ কাজে দেয়। এটা ছোট করার পর বেশ লাগছে, তাই এআই থেকে বেরোতে লুক ব্যাক ক্লিক করে H1 সেট করে মাঝখানে রাখুন। এখান থেকে ইচ্ছে মতো এডিট করা যাবে। তাহলে আমি এগিয়ে গিয়ে প্রথম অংশটা মুছে দিচ্ছি, শুধু রেখে দিচ্ছি দৈনন্দিন রুটিনের জন্য হাতে বাছাই করা লুজ লিফ চা। চমৎকার! এবার চলুন ছবি এডিট করি। চলুন পেজটা একটু নিচে স্ক্রল করি, একটা আলাদা ছবি খুঁজে বের করি। এই তো পেয়ে গেলাম। ছবির জন্য এডিটিং অপশন খুলতে ডাবল ক্লিক করুন, তারপর প্লাস বাটনে ক্লিক করুন ছবি যোগ বা পরিবর্তন করতে। আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে ফাইল আপলোড করতে পারেন, স্কোয়ারস্পেসে আগে থেকেই থাকা ফটো লাইব্রেরি থেকে বেছে নিতে পারেন, অথবা স্টক ইমেজ ব্রাউজ করতে পারেন। স্টক ইমেজের জন্য সার্চ বারে আপনি যা খুঁজছেন সেটি লিখলেই হবে। আমার ক্ষেত্রে আমি লিখব লুজ লিফটি, আর আমি এখান থেকেই সুন্দর অপশনটা বেছে নেব। তারপর অ্যাড ইমেজ ক্লিক করুন, আর এভাবেই আমি ছবিটা বদলে ফেললাম। এই ওপরের অংশটি আপনাকে ছবির ফোকাল পয়েন্ট ঠিক করতে দেয়। তাই আপনি যদি সার্কেলটা এদিক ওদিক টানেন, তাহলে ছবিটা ক্রপ হলে স্কোয়ারস্পেস কোন অংশে ফোকাস করবে সেটা বদলে যায়। আপনি চাইলে এডিট ক্লিক করে পুরো ফটো এডিটর ওপেন করতে পারেন, আর ওপরের ডান দিকে গোল আইকনগুলোতে ক্লিক করলে ফিল্টার পাবেন। তাহলে আপনি সরাসরি স্কোয়ারস্পেস থেকেই দারুণ ফিল্টার ব্যবহার করতে পারবেন। এরপর সেভ ক্লিক করলে ছবির একটা ডুপ্লিকেট সেভ হয়ে আপনার লাইব্রেরিতে যোগ হয়ে যাবে। এখানে আপনি বিকল্প ফাইল নাম এবং অল্ট টেক্সটও আপডেট করতে পারেন। সবসময় নিশ্চিত করুন যে আপনি ছবির অল্ট টেক্সট যোগ করছেন। এটা আপনার ছবির একটা সংক্ষিপ্ত বিবরণ, যা অ্যাক্সেসিবিলিটি এবং এসইওতে সাহায্য করে। ডিজাইন ট্যাবে আপনি ঠিক করতে পারেন আপনার ছবি ফিল হবে নাকি কোনো শেপ যোগ করবেন। এই ছবিটার জন্য আমার মনে হয় এটাকে এই শেপে দিলে দারুণ লাগবে। ছবি এডিট শেখার পর হিরো সেকশনের বাটনটি এডিট করতে আমি ওপরে স্ক্রল করছি। বাটনগুলো একইভাবে কাজ করে, তাই এডিট করতে ডাবল ক্লিক করুন। বাটনের টেক্সট পরিবর্তন করুন, এডিটে ক্লিক করে ঠিক করুন এটি কোথায় লিঙ্ক করবে। এটা আপনার ওয়েবসাইটের অন্য কোনো পেজ হতে পারে। বর্তমান লিঙ্কটি সরাতে ক্লিক করুন। আপনার সাইটের ড্রপ ডাউন থেকে কোনো পেজ সিলেক্ট করুন, অথবা আপনি যে পেজটি চান তা সার্চ করে ক্লিক করে সিলেক্ট করুন।
আপনি চাইলে এখানে ইউআরএল পেস্ট করে বাইরের সাইটেও লিঙ্ক করতে পারেন, অথবা এই ইউআরএল ড্রপডাউনে ক্লিক করে ইমেল, ফোন নম্বর, এমনকি কোনো ফাইলেও লিঙ্ক করতে পারেন বিকল্প লিঙ্ক টাইপ সিলেক্ট করে। যদি আপনি বাইরের কোনো ইউআরএল সেট করেন, তাহলে ওপেন ইন নিউ ট্যাব টগল করুন, যাতে মানুষ ভুল করে আপনার ওয়েবসাইট ছেড়ে না যায়। মনে রাখবেন, আপনার বাটনের ভিজুয়াল স্টাইল আমরা আগেই সাইট স্টাইলসে ঠিক করে দিয়েছি। তবে আপনি চাইলে ডিজাইন ট্যাব থেকে বাটনটি প্রাইমারি, সেকেন্ডারি বা টার্সিয়ারি হিসাবে পরিবর্তন করতে পারেন। আমরা এগিয়ে যাওয়ার আগে টুলবারে ডেস্কটপ মোবাইল সুইচটি টগল করুন, যাতে ফোনে সবকিছু কেমন দেখায় তা দেখতে পারেন। গ্রিড সিস্টেম বেশিরভাগ ভারী কাজ সামলে নেয়, তবে কাজের ফাঁকে ফাঁকে এটা চেক করা ভালো অভ্যাস, সবশেষে রেখে না দিয়ে। ঠিক আছে, এখন আপনি জানেন কিভাবে আলাদা ব্লক এডিট করতে হয়। এবার চলুন আপনার পেজের বড় বিল্ডিং ব্লক নিয়ে কাজ করি। সেকশন হলো বড় অনুভূমিক এলাকা যা প্রতিটি পেজ গঠন করে। আপনার হিরো সেকশন একটি সেকশন, আপনার সার্ভিসের তালিকা আর একটা সেকশন, আপনার কন্ট্যাক্ট ফর্মও আর একটা সেকশন। প্রতিটি সেকশনের নিজস্ব ব্যাকগ্রাউন্ড, লেআউট এবং কালার স্কিম থাকতে পারে। নতুন সেকশন যোগ করতে দুটি বিদ্যমান সেকশনের মাঝে মাউস নিয়ে যান এবং নীল অ্যাড সেকশন বাটনে ক্লিক করুন। আপনি দেখতে পাবেন প্রি ডিজাইন করা সেকশন টেমপ্লেটের একটি লাইব্রেরি। হিরো সেকশন, অ্যাবাউট সেকশন, গ্যালারি, টেস্টিমোনিয়াল, প্রাইসিং টেবিল এবং আরও অনেক কিছু। এগুলো আপনাকে অনেক সময় বাঁচায়, কারণ লেআউট আগে থেকেই তৈরি করা আছে। শুধু একটা বেছে নিন এবং কন্টেন্ট কাস্টমাইজ করুন। এখানে একটি দারুণ শক্তিশালী ফিচার আছে যা সহজেই চোখ এড়িয়ে যেতে পারে। আপনি যখন কোনো সেকশনে কন্টেন্ট যোগ করবেন, তখন পপ আপে ভিউ লেআউটস বাটনটি খুঁজে দেখুন। এতে ক্লিক করুন এবং স্কোয়ার স্পেস আপনাকে বিভিন্ন উপায়ে দেখাবে কিভাবে আপনি ইতিমধ্যে রাখা সবকিছু স্বয়ংক্রিয়ভাবে সাজাতে পারেন। তাহলে সেকশন তৈরি করার একটা পদ্ধতি হলো শুধু একটা ফাঁকা সেকশন তৈরি করা। প্রথমে আপনার সব টেক্সট ও ছবি ড্র্যাগ করে আনা, তারপর লেআউটসে ক্লিক করে সেগুলোকে মুহূর্তেই একটা পরিপাটি ডিজাইনে রূপান্তরিত করা। এখন একটা বিষয় যা নতুনদের প্রায় বিভ্রান্ত করে, একটা সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ যেমন আমাদের ওপরের হিরো সেকশনে আছে এবং একটা ফটো ব্লকের মধ্যে পার্থক্য আছে। যেমন এখানে এই ছবিটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেকশনের কন্টেন্টের পেছনে থাকে। দেখুন, এটি টেক্সট ও বাটনের পেছনে রয়েছে। অন্যদিকে একটি ফটো ব্লক হলো এমন একটা কন্টেন্ট এলিমেন্ট যা আপনার টেক্সট ও বাটনের পাশে বসে। যখন আপনি আপনার কন্টেন্টের পেছনে বড় ভিজুয়াল ইম্প্যাক্ট চান, তখন সেকশনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন। আর যখন আপনি আপনার কন্টেন্ট লেআউটের অংশ হিসাবে একটি ছবি চান, তখন ফটো ব্লক ব্যবহার করুন। ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করতে আপনি যে সেকশনটি পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন, এডিট সেকশনে ক্লিক করুন, তারপর ব্যাকগ্রাউন্ড ট্যাবে যান এবং ইমেজ ট্যাবের নিচে রিপ্লেসে ক্লিক করুন। আপনার কন্টেন্ট ইমেজের মতোই আপনি একটি ফাইল আপলোড করতে পারেন, আপনার স্কোয়ার স্পেস লাইব্রেরি থেকে একটি বেছে নিতে পারেন, অথবা স্টক ইমেজ ব্রাউজ করতে পারেন। আমি একটা স্টক ইমেজ ব্রাউজ করব এবং পোরিং টি খুঁজব এবং চলুন এখান থেকে এই ছবিটা বেছে নিই। কন্টেন্ট ইমেজের মতোই আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজের ফোকাল পয়েন্ট পরিবর্তন করতে পারেন। আমি এটাকে ঠিক এই চায়ের কাপের ওপর সেট করব। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি এখানে ব্যাকগ্রাউন্ড সেকশনে নিচে স্ক্রল করলে ওভারলে অপাসিটির জন্য একটি স্লাইডার দেখতে পাবেন। এটি নিয়ন্ত্রণ করে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ কতটা গাঢ় হবে। এটি দারুণ, কারণ এতে আপনি খুব দ্রুত আপনার টেক্সট আর ব্যাকগ্রাউন্ড ইমেজের কন্ট্রাস্ট ঠিক করতে পারেন। কন্টেন্ট ব্লকের মতোই প্রতিটি সেকশনের নিজস্ব সেটিংস আছে, যেগুলো এই পপ আপে পাওয়া যায়। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ঠিক করছিলাম, তবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো রং বা এমনকি আর্টও সেট করতে পারেন। ডিজাইন ট্যাবে আপনি যেমন রো কাউন্ট, মানে আপনার সেকশন কতটা লম্বা হবে, সেগুলো পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে এটি পুরো স্ক্রিন জুড়ে দিতে পারেন এবং এখান থেকেই উচ্চতা ও অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারেন। এখানে একটা দারুণ ফিচার আছে। কালার্স ট্যাব থেকে আপনি খুব দ্রুত কন্টেন্ট আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার স্কিম ঠিক করতে পারেন, যা কন্ট্রাস্ট পরিবর্তনের জন্য বিশেষভাবে কাজে লাগে যখন আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করেন, আর তখন আপনি টেক্সট পড়তে অসুবিধা হয়। এখন কিভাবে আপনি পেজটা পুনর্গঠন করবেন? প্রথমে যে কোনো সেকশনে ক্লিক করুন, তারপর ফ্লোটিং টুলবারে ওপর নিচের অ্যারো ব্যবহার করে দ্রুত সেগুলো সাজিয়ে নিতে পারেন। আপনি চাইলে টুলবার ব্যবহার করে সেকশন ডুপ্লিকেট করতে পারেন, অথবা হার্ট আইকনে ক্লিক করে কোনো সেকশন সংরক্ষণ করতে পারেন, যাতে পরে অন্য পেজে আবার ব্যবহার করতে পারেন। অথবা আপনি চাইলে ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করে পুরোপুরি সেগুলো মুছে ফেলতে পারেন। এখন কিভাবে আপনি কোনো সেকশনে নতুন ব্লক যোগ করবেন? আসলে যে কোনো সেকশনের ভেতরে ওপরের বাম পাশে অ্যাড ব্লকে ক্লিক করলেই হবে।
এখান থেকে টেক্সট, ছবি, বাটন, ফর্ম, গ্যালারি, ভিডিও বা ম্যাপ বসাতে পারেন। পছন্দমতো ব্লক ক্লিক করে নির্দিষ্ট স্থানে ড্র্যাগ করুন। গ্রিড সিস্টেম সব সাজিয়ে রাখবে। কাজ শেষে মোবাইল ভিউ চেক করতে ভুলবেন না। গ্রিড ছোট স্ক্রিনের জন্য স্বয়ংক্রিয়ভাবে সবকিছু স্ট্যাক করে দেয়, তবে যাচাই করে নেওয়া ভালো। আমরা যখন আমাদের পেজে কন্টেন্ট যোগ করছি, তখন চলুন এমন কিছু সেট আপ করি যা প্রায় প্রতিটি ওয়েবসাইটেই দরকার হয়। একটা কন্ট্যাক্ট ফর্ম। আমরা ইতিমধ্যে সাইট স্টাইলসে ফর্মের ডিজাইন ঠিক করেছি। এখন চলুন একটা ফর্ম তৈরি করি এবং সাবমিশন কোথায় যাবে সেটি কনফিগার করি। প্রথমেই ওপরের বাম পাশে সেভে ক্লিক করুন, যাতে আপনি করা যে কোনো পরিবর্তন সংরক্ষণ হয়। তারপর এক্সিটে ক্লিক করুন। এতে আমরা ভিজুয়াল এডিটর থেকে বেরিয়ে আসব। ওয়েবসাইটের নিচে বাম পাশে পেজেতে ক্লিক করুন। তারপর আপনার কন্ট্যাক্ট পেজে যান অথবা যে কোনো পেজে যান যেখানে আপনি ফর্ম রাখতে চান। এখানে আমাদের কন্ট্যাক্ট পেজে ইতিমধ্যে একটি ফর্ম আছে, তাই আমি এটা ডিলিট করছি এবং আপনাকে দেখাবো কিভাবে একদম শুরু থেকে একটি ফর্ম যোগ করবেন। অ্যাড ব্লক বোতামে ক্লিক করুন, ফর্ম নির্বাচন করুন এবং এটিকে যেখানে রাখতে চান সেখানে টেনে নিয়ে যান। আপনি ফর্মের পাশে থাকা নীল স্কোয়ারগুলোতে ক্লিক করে ফর্মটি টেনে নিয়ে যেতে পারেন এবং আপনার পছন্দ মতো আকারে রিসাইজ করতে পারেন। স্কোয়ার স্পেসে তৈরি করা কন্ট্যাক্ট ফর্মে শুরুতেই নাম, ইমেল, সাবজেক্ট এবং মেসেজ ফিল্ড থাকে। তবে অবশ্যই আপনি সম্ভবত এটি এডিট করতে চাইবেন। তাহলে ফর্মে ডাবল ক্লিক করুন এবং এডিট করা শুরু করুন। এখানে আপনি এডিট ফর্ম ফিল্ডসে ক্লিক করতে পারেন, তারপর অ্যাড ফিল্ডে ক্লিক করুন। স্কোয়ার স্পেসে সব সাধারণ ফিল্ড টাইপ আছে: টেক্সট, ইমেল, ড্রপডাউন মেনু, চেকবক্স, তারিখ এবং আরও অনেক কিছু। তবে সহজ রাখুন। আপনার ফর্মে যত কম ফিল্ড থাকবে, মানুষ তত বেশি সেটি পূরণ করতে আগ্রহী হবে। আমার ক্ষেত্রে হয়তো আমি একটি ফোন ফিল্ড যোগ করতে চাই। আপনি ফিল্ডগুলোকে পুনরায় সাজাতে চাইলে বাম পাশে থাকা 6টি ডটে ক্লিক করে টেনে নতুন জায়গায় নিতে পারেন। আপনি কোনো ফিল্ডের ডান পাশে থাকা অ্যারোতে ক্লিক করে লেবেল পরিবর্তন করতে পারেন। উদাহরণস্বরূপ, হয়তো আমি এটিকে সেলফোন বলতে চাই। এবং প্রতিটি ফিল্ডের জন্য আপনি সুইচটি অন করে সেটিকে আবশ্যিক করতে পারেন অথবা অফ রেখে ওই ফিল্ডটি ঐচ্ছিক রাখতে পারেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সাবমিশনগুলো কোথায় যাবে। চলুন আবার ফর্ম সেটিংসে ফিরে যাই। তারপর স্টোরেজ ট্যাবে গেলে দেখবেন আপনি সাবমিশন ম্যানেজ করতে এবং ফর্ম সাবমিশন এক্সপোর্ট করতে পারবেন। ডিফল্টভাবে রেসপন্সগুলো স্কোয়ার স্পেসে সংরক্ষিত হয় এবং আপনি আপনার ড্যাশবোর্ডে ম্যানেজ সাবমিশনস বাটনে ক্লিক করে সেগুলো দেখতে পারবেন। এটি একটি নতুন ট্যাবে খুলে যায়। আমি এখন এটি বন্ধ করে দিচ্ছি। কিন্তু আপনি সম্ভবত ইমেল নোটিফিকেশনও চাইবেন। নিশ্চিত করুন ইমেল নোটিফিকেশনস ফিল্ডে আপনি যেই ইমেল ঠিকানায় নোটিফিকেশন পেতে চান সেটি সঠিকভাবে দেওয়া আছে। এভাবে কেউ ফর্ম সাবমিট করলেই আপনি নোটিফিকেশন পাবেন। কন্টেন্ট ট্যাবে ফিরে গিয়ে নিচে পোস্ট সাবমিটে ক্লিক করলে আপনি কনফার্মেশন মেসেজ কাস্টমাইজ করতে পারেন অথবা সাবমিশনের পর ধন্যবাদ পেজে রিডাইরেক্ট করতে পারেন। কনফার্মেশনটি বন্ধুত্বপূর্ণ রাখুন, যেমন যোগাযোগ করার জন্য ধন্যবাদ, এ ধরনের কিছু লিখতে পারেন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করব। এই কন্টেন্ট ট্যাবেই আপনি বাটনের টেক্সটও পরিবর্তন করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি চাইলে সাবমিট পরিবর্তে সেন্ড মেসেজ করতে পারেন। সবসময় দেখে নিন মোবাইলে কেমন দেখাচ্ছে। দারুণ দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের পেজগুলো দারুণ দেখাচ্ছে। এখন চলুন হেডার সেট আপ করি। এটাই হচ্ছে প্রতিটা পেজের ওপরে ন্যাভিগেশন বার। আর যখন আমরা এখানে আছি তখন একটি লোগো যোগ করব এবং ফেভিকন সেট করব। আপনার হেডার কাস্টমাইজ করতে হলে নিশ্চিত করুন আপনি এডিট মোডে আছেন। আপনার পেজের ওপরে হেডারের ওপর মাউস রাখুন, তারপর এডিট সাইট হেডার বাটনে ক্লিক করুন। এতে আপনার হেডার সেটিংস খুলে যাবে। বাম পাশে একটা অ্যাড এলিমেন্টস বাটন আছে। এটি ক্লিক করলে আপনি ঠিক করতে পারবেন আপনার হেডারে কি কি দেখাবে: লোগো, সোশ্যাল লিঙ্ক, কার্ড, অ্যাকাউন্ট, এমনকি আপনি চাইলে ভাষা পরিবর্তনের অপশনও রাখতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী প্রতিটা অপশন চালু বা বন্ধ করতে পারেন। আপনার লোগো যোগ করতে হলে সাইট টাইটেল বা প্লেস হোল্ডার লোগোতে ক্লিক করুন, তারপর পেন্সিল আইকনে ক্লিক করুন, এরপর প্লাস বাটনে ক্লিক করে আপনার লোগো যোগ করুন। এরপর আপলোড ফাইলে ক্লিক করে আপনার ডিভাইস থেকে লোগোটি আপলোড করুন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। লোগোর আকার উচ্চতার মান দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, প্রস্থের মান দিয়ে নয়। আপনার লোগো উপযুক্ত আকারে আনতে উচ্চতার মান ঠিক করুন। মোবাইল লোগোর জন্য সর্বোচ্চ উচ্চতা নির্ধারণ করতে হবে। মোবাইল ভিউতে যান, আপনার লোগোতে ক্লিক করুন, তারপর পেন্সিল আইকনে ক্লিক করুন এবং সাধারণ লোগোর উচ্চতা থেকে আলাদাভাবে মোবাইল লোগোর উচ্চতা নির্ধারণ করুন। আপনার লোগো যদি একটি বর্গাকার ছবি হয় বা ছবিটির চারপাশে অনেক খালি জায়গা থাকে, তাহলে এডিটে ক্লিক করে স্কোয়ার স্পেসের এডিটরে খুলুন এবং ওপরে ডান পাশে থাকা ক্রপিং টুল ব্যবহার করুন।
কাস্টমে ক্লিক করলে আপনি ছবির প্রান্ত ধরে টেনে খালি জায়গা সরাতে পারবেন। এরপর সেভে ক্লিক করুন। এভাবে লোগোর উচ্চতা নির্ধারণ করা সহজ হয়, কারণ খালি জায়গা আর আপনার মোট লোগো উচ্চতার মধ্যে গণনা হবে না। এখন আবার হেডারে ক্লিক করলে ডান পাশে এডিট ডিজাইনে ক্লিক করতে পারবেন এবং এখানে প্রথম ট্যাব ডিজাইন ট্যাবে আপনি আপনার হেডারের লেআউট পরিবর্তন করতে পারবেন। বিভিন্ন লেআউট টগল করে দেখুন কোনটি আপনার জন্য ভালো কাজ করে কিনা। আমার ক্ষেত্রে আমি আসলে এটা বেশ পছন্দ করছি। লোগোটি মাঝখানে, মেনুটি বামে আর কার্ট ও বাটনটি ডান পাশে থাকছে। এই ডিজাইন পেজের নিচের দিকে আপনি লিঙ্ক স্পেসিংও অ্যাডজাস্ট করতে পারবেন। এটা আপনার নেভিগেশনের লিঙ্কগুলোকে ছড়িয়ে দেয়। এবং এলিমেন্ট স্পেসিং, এটা শুধু অন্যান্য সাধারণ এলিমেন্টগুলো অ্যাডজাস্ট করে। আপনি আরও নিচে স্ক্রল করলে হেডারের মোট উচ্চতা দেখতে পারবেন। আমি এটা একটু কমাতে চাই, আমার তাকে একটু চিকন করতে চাই। এখানে আপনি ফিক্সড পজিশনের জন্য একটি টগলও দেখতে পাবেন। যখন ফিক্স চালু থাকে তখন ভিজিটররা স্ক্রল করলেও হেডারটি স্ক্রিনের উপরে আটকে থাকে। যখন এটা বন্ধ থাকে তখন এটা পেজের সাথে স্ক্রল হয়ে চলে যায়। আমি বেশিরভাগ সাইটের জন্য এটাকে ফিক্সড রাখার পরামর্শ দেব। এটা নেভিগেশনকে সহজলভ্য রাখে। কালার ট্যাবে আপনি 3টি ভিন্ন কালার মোডের মধ্যে পরিবর্তন করতে পারবেন। সলিড, যা আপনাকে একটি একরঙা ব্যাকগ্রাউন্ড দেয়। এটা ক্লাসিক এবং অনেক সাইটের জন্য ভালো কাজ করে। আপনি ব্যাকগ্রাউন্ড কালার এবং নেভিগেশন কালার আলাদাভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি গ্রেডিয়েন্ট বেছে নিতে পারেন, যা একটা রং এবং স্বচ্ছ লুকের মধ্যে স্মুথ ট্রানজিশন দেয়। অথবা আমার প্রিয় হলো অ্যাডাপটিভ। অ্যাডাপটিভটাই সবচেয়ে ইন্টারেস্টিং। এটা স্বয়ংক্রিয়ভাবে হেডারের রং পরিবর্তন করে আপনি স্ক্রল করার সময় কোন সেকশনের উপর আছে তার উপর ভিত্তি করে। তাই কোনো হালকা সেকশনের উপর থাকলে এটা গাঢ় হতে পারে, আর কোনো গাঢ় সেকশনের উপর থাকলে এটা হালকা হয়ে যায়। কখনো কখনো এটা স্বচ্ছও হয়ে যায়, যেমন এখানে দ্য হিরোতে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের মতো। এই একটি ফিচারই আপনার সাইটকে অনেক আধুনিক অনুভূতি দিতে পারে। আপনার পেজের নির্দিষ্ট এলিমেন্ট, যেমন এই বুক নাও বাটনটি এডিট করতে শুধু এটিতে ক্লিক করুন, তারপর পেন্সিল আইকনে ক্লিক করুন এবং বাটনের লেখাটি আপনি যা চাইছেন সেটাতে পরিবর্তন করুন। আমার সাইটের জন্য আমি এটাকে শপ নাও লিখে দেব আর লিঙ্কটা এডিট করে সব পেজে নিয়ে যাব। এখন এই মেনুতে আইটেমগুলো কিভাবে রিঅ্যারেঞ্জ করবেন, এটা ভিজুয়াল এডিটরের বাইরে থেকে ম্যানেজ করা হয়। তাহলে চলুন সেভে ক্লিক করি এবং তারপর এক্সিট করি। আপনি এটি ম্যানেজ করবেন ওয়েবসাইট ন্যাভিগেশনের অধীনে পেজেস সেকশনে। আপনার পেজেস প্যানেলে পেজগুলোর যে ক্রম আছে ঠিক সেই ক্রমেই সেগুলো আপনার হেডারে দেখা যাবে। তাহলে যদি আমি এই অ্যাবাউট পেজটিকে মেন ন্যাভিগেশনে উপরে টেনে নিই, তাহলে পেজটি রিফ্রেশ হবে এবং আমার মেনু নতুন ক্রম অনুযায়ী সাজানো হবে। শেষে যখন আমরা হেডার, লোগো এবং পেজের উপরের অন্যান্য এলিমেন্ট নিয়ে কথা বলছি, চলুন ফেভিকন সেট করি। এটাই সেই ছোট আইকন যা ব্রাউজারের ট্যাবে দেখা যায়। ডিফল্টভাবে আপনি শুধু সেই কিউবটি পাবেন যা স্কোয়ারস্পেস সাইটের সাথে আসে। এটি পরিবর্তন করতে আবার মেন ন্যাভিগেশনে ফিরে যান, নিচে স্ক্রল করুন এবং সেটিংসে ক্লিক করুন। নিশ্চিত করুন আপনি ওয়েবসাইট ট্যাবে আছেন, তারপর তালিকা থেকে ফেভিকন নির্বাচন করুন। একটা ফেভিকন যোগ করতে প্লাস বোতামে ক্লিক করুন এবং আপলোড ফাইলে ক্লিক করুন। একটা ছোট স্কোয়ার ইমেজ আপলোড করুন। এটি সেভ করুন এবং যখন আপনি সেটিংস থেকে বেরিয়ে আসবেন তখন দেখতে পারেন ফেভিকনটি সঙ্গে সঙ্গে আপডেট হয়নি। এটি দেখতে আপনার ব্রাউজার রিফ্রেশ করুন এবং পেজ লোড হলে আপনার নতুন ফেভিকনটি দেখা যাবে। আমরা এখন সাইটের ওপরের অংশ সেট আপ করলাম। এবার নিচের অংশ নিয়ে কাজ করি। ফুটারের প্রতিটি পেজেই দেখা যায়, ঠিক যেমন হেডার। এডিট মোডে যে কোনো পেজের নিচে স্ক্রল করুন, ফুটারের ওপর মাউস রাখুন এবং এডিট সাইট ফুটারে ক্লিক করুন। আপনি এটি সাধারণ সেকশনের মতো এডিট করতে পারেন। আপনি অ্যাড ব্লকে ক্লিক করে টেক্সট ব্লক, লিঙ্ক, সোশ্যাল আইকন, নিউজলেটার সাইন আপ যা দরকার যোগ করতে পারেন। বেশিরভাগ সাইটেই যোগাযোগের তথ্য, সোশ্যাল লিঙ্ক আর হয়তো সংক্ষিপ্ত ট্যাগলাইন বা কপিরাইট নোটিশ থাকে। আমাদের এই চা দোকানের জন্য আমি আমাদের ঠিকানা, ফোন নম্বর, ইমেল যোগ করব। আমরা পরে আপডেট করব যখন কাস্টম ডোমেন পাবো। আমি এই মেড উইথ স্কোয়ারস্পেস লেখাটা মুছে ফেলবো আর সাইট টাইটেলের জায়গায় আমাদের সাইটের লোগো বসাবো। যেহেতু আমরা ইতিমধ্যে লোগো আপলোড করেছি, তাই সহজেই আমাদের লাইব্রেরি থেকে এটি নিতে পারি। স্কোয়ারস্পেসে প্রি বিল্ড ফুটার লেআউট রয়েছে, যেগুলো আপনি সেকশন টেমপ্লেটের মতোই বেছে নিতে পারেন। তাই আপনি যদি এই ফুটারের পরিবর্তন করতে চান, তাহলে সবসময় রিমুভে ক্লিক করে নতুন সেকশন যোগ করতে পারেন এবং ফুটার টাইপ নির্বাচন করতে পারেন। এখন পর্যন্ত আমরা মূলত হোম পেজেই কাজ করেছি।
এবার চলুন আপনার সব পেজ কিভাবে ম্যানেজ করবেন এবং ন্যাভিগেশন কিভাবে কাজ করে সে সম্পর্কে কথা বলি। আপনার বাম পাশে ন্যাবে যান, তারপর ওয়েবসাইটে ক্লিক করুন, এরপর পেজে যান। আপনি দেখবেন আপনার পেজগুলো ২টি ভাগে সাজানো আছে। প্রথমটি হলো মেন ন্যাভিগেশন, যেখানে হেডারে দেখানো পেজগুলো থাকে, আর নট লিঙ্কডে থাকে সেই সব পেজ যেগুলো আছে কিন্তু ন্যাভিগেশনে নেই। যেমন একটি ধন্যবাদ পেজ বা একটি প্রাইভেসি পলিসি। যে কোনো সেকশনে নতুন পেজ যোগ করতে প্লাস বাটনে ক্লিক করুন। স্কোয়ারস্পেস আপনাকে বিভিন্ন ধরনের পেজ দেয়, ফাঁকা পেজ অথবা এমন পেজ যেখানে বিভিন্ন সেকশন আগেই যোগ করা আছে। চলুন একটা এফএকিউস পেজ যোগ করি। পেজগুলো টেনে ওপরে নিচে নিয়ে ন্যাভিগেশনের ক্রম বদলানো যায়। কোনো পেজ সরাতে চাইলে তা নট লিঙ্কড সেকশনে টেনে নিন। পেজ মুছতে ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করে কনফার্ম চেপে নিশ্চিত করুন। যদি আপনি ভুল করে কোনো পেজ ডিলিট করে ফেলেন, তাহলে সবসময় ডিলিটেড পেজেসে ক্লিক করতে পারেন। তারপর আপনি যেটি পুনরুদ্ধার করতে চান সেই পেজের উপর মাউস নিয়ে যান এবং রিস্টোর বাটনে ক্লিক করুন। আমি এই কন্ট্যাক্ট পেজটি আবার ফিরিয়ে আনছি এবং নট লিঙ্কটি সরিয়ে গেছি। যে কোনো পেজের পাশে থাকা গিয়ার আইকনে ক্লিক করলে তার সেটিংস খুলে যাবে। এখানে আপনি পেজের শিরোনাম পরিবর্তন করতে পারেন, ইউআরএল স্ল্যাগ কাস্টমাইজ করতে পারেন, এমনকি ন্যাভিগেশন টাইটেলও যোগ করতে পারেন। ন্যাভিগেশন টাইটেল ব্যবহার করলে আপনি হেডারে পেজের আসল শিরোনামের চেয়ে ভিন্ন নাম দেখাতে পারবেন, যা বিশেষভাবে কাজে আসে যদি আপনার পেজের শিরোনাম বড় হয় কিন্তু আপনি ন্যাভিগেশনে ছোট কিছু দেখাতে চান। এখান থেকেই আপনি দ্রুত আপনার পেজের এসইও সেটিংস, যেমন এসইও টাইটেল, ডেসক্রিপশন এবং সোশ্যাল ইমেজে প্রবেশ করতে পারবেন। সোশ্যাল শেয়ারিং ইমেজ যোগ করার জন্য আপনার যদি অনেকগুলো পেজ থাকে, তাহলে আপনি সেগুলোকে ন্যাভিগেশনে ড্রপডাউন মেনুতে সাজাতে পারেন। শুধু প্লাস আইকনে ক্লিক করুন, তালিকার একদম নিচে স্ক্রল করুন এবং ড্রপডাউনে ক্লিক করুন। তারপর সহজেই আপনার পেজগুলো নতুন ড্রপডাউনের মধ্যে ড্র্যাগ করে নিয়ে যান। তারপর যখন আপনি হেডারের ড্রপডাউনের উপর হোভার করবেন, তখন সেই পেজগুলো নিচে দেখাবে। আপনি যদি আপডেট, রেসিপি, খবর বা আর্টিকেল শেয়ার করতে চান, তাহলে স্কোয়ারস্পেসে বিল্ট ইন ব্লগ রয়েছে। চলুন দ্রুত একটা সেট আপ করি। পেজে যান এবং প্লাস আইকনে ক্লিক করুন। তারপর নিচে স্ক্রল করে শোকেস সেকশনের অধীনে ব্লগ নির্বাচন করুন। স্কোয়ারস্পেস স্বয়ংক্রিয়ভাবে ব্লগের স্ট্রাকচার সেট আপ করে দেবে, একটা প্রধান লিস্টিং পেজ এবং আলাদা আলাদা পোস্ট পেজ। আপনাকে শুধু আপনার পছন্দের প্রধান লিস্টিং পেজের স্টাইল বেছে নিতে হবে। চলুন এইটা বেছে নিই। নতুন ব্লগ পোস্ট তৈরি করতে মেন ন্যাভিগেশনে আপনার ব্লগ পেজের ডান পাশে থাকা অ্যারোতে ক্লিক করুন। তারপর ব্লগ কন্টেন্টের ডান পাশে থাকা প্লাস আইকনে ক্লিক করুন। এতে একটা ফাঁকা ব্লগ পোস্ট খুলে যাবে। এখানে একটা ভালো দিক আছে, ব্লগ পোস্টগুলো ঠিক একই এডিটর ব্যবহার করে যেমন সাধারণ পেজগুলো। একই ব্লক, একই ড্র্যাগ অ্যান্ড ড্রপ, একই গ্রিড সিস্টেম। তাই আপনি যা কিছু ইতিমধ্যে শিখেছেন সবকিছু এখানেও প্রযোজ্য। আপনি চাইলে স্কোয়ারস্পেস এআই ব্যবহার করে আপনার জন্য আর্টিকেলও তৈরি করতে পারেন। এডিটিং শেষ হলে অবশ্যই সেভ করতে ভুলবেন না। চলুন এক্সিটে ক্লিক করি এবং আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পোস্ট সেটিংস দেখাই। ভিজুয়াল এডিটর থেকে বের হলে নিচে স্ক্রল করলে দেখবেন আপনার নতুন ব্লগ পোস্টটি ড্রাফট হিসাবে ব্লগ পোস্ট লিস্টে আছে। এর ডান পাশে থাকা 3টি ডটের বাটনে ক্লিক করুন এবং সেটিংসে ক্লিক করুন। এখানে বিভিন্ন ধরনের সেটিংসের ট্যাব আছে, তবে চলুন আমরা অপশনস দিয়ে শুরু করি। এখানে আপনি আপনার ব্লগ পোস্টের স্ট্যাটাস পরিবর্তন করতে পারেন। আপনি এটিকে ড্রাফট থেকে নিডস রিভিউ, পাবলিশড কিংবা এমনকি নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রকাশের জন্য সেট করতে পারেন। চলুন আমরা এটি আগামীকাল প্রকাশ করি। আবার অপশনসে ফিরে গেলে এখান থেকে আপনি আপনার ট্যাগও সেট করতে পারেন। আপনি ব্লগ পোস্টের জন্য অভ্যন্তরীণ ব্যবহারের উপযোগী ট্যাগ যোগ করতে পারেন এবং কিবোর্ডে কমা টাইপ করে বা রিটার্ন চাপলে সেগুলো আলাদা করতে পারবেন। আবার ফিরে এসে আপনি এখানে ক্যাটেগরি যোগ করতে পারেন, যাতে ওয়েবসাইটের ভিজিটাররা ক্যাটেগরি অনুযায়ী ব্লগ পোস্ট খুঁজে পেতে পারেন। আমরা এটিকে হাউ টু গাইড বলব। তারপর সেই ক্যাটেগরি প্রয়োগ করতে বক্সে টিক দিন। সবশেষে আপনি চাইলে কমেন্ট অপশন চালু বা বন্ধ করতে সুইচ টগল করতে পারেন। এবার চলুন একটি ফিচার ইমেজ যোগ করি। আপনি এটি কন্টেন্ট ট্যাবের অধীনে করতে পারেন। অ্যাড ইমেজে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার থেকে ফাইল আপলোড করতে পারেন, অথবা সার্চ ফর ইমেজেসে ক্লিক করে স্টক ইমেজ খুঁজতে পারেন, কিংবা আপনার লাইব্রেরি থেকে ছবি নিতে পারেন। এখন আপনি সোশ্যাল ইমেজ ট্যাবে গিয়ে একটি সোশ্যাল শেয়ারিং ইমেজও যোগ করতে পারেন। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে রাখা দরকার। ফিচার্ড ইমেজ আর সোশ্যাল শেয়ার ইমেজ এই দুটি আলাদা বিষয়। ফিচার্ড ইমেজ কি আপনার ব্লগ লিস্টিং পেজে দেখা যায়।
এটি আপনার পোস্ট কন্টেন্ট থেকে আলাদাভাবে সেট করুন। সোশ্যাল শেয়ার ইমেজ হলো সেই ছবি যা কেউ আপনার পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে দেখা যায়। আপনি চাইলে এটি একই ছবি রাখতে পারেন অথবা ভিন্ন কোনো ছবি সেট করতে পারেন। একবার সেভে ক্লিক করলে আপনার ব্লগ পোস্ট লিস্টে নতুন ফিচার্ড ইমেজ সহ আপডেট দেখতে পাবেন। এবং শিডিউল স্ট্যাটাস, আপনার ওয়েবসাইট লাইভ করার আগে অবশ্যই সব প্লেস হোল্ডার ব্লগ ডিলিট করে নিন। আপনি চাইলে সবগুলোর পাশে টিক চিহ্ন দিয়ে ডিলিটে ক্লিক করতে পারেন। এরপর আবার ডিলিটে ক্লিক করে নিশ্চিত করুন। যদি আমরা ম্যানুয়ালি আমাদের ব্লগ পোস্টের স্ট্যাটাস পাবলিশডে সেট করি, তারপর ব্লগ ওভারভিউ পেজ দেখি, তাহলে দেখতে পাবেন সেখানে আমাদের ফিচার্ড ইমেজ, শিরোনাম, ক্যাটাগরি এবং প্রকাশের তারিখ সহ পোস্টটি দেখাচ্ছে। এখন আপনি যদি কিছু বিক্রি করেন, প্রোডাক্ট, সার্ভিস, ডিজিটাল ডাউনলোড, স্কোয়ার স্পেসে সব কিছুই সম্ভব। সম্পূর্ণ ই কমার্স সিস্টেমেতে বিল্ট ইন আছে। চলুন একটা প্রোডাক্ট যোগ করি এবং দেখি কিভাবে কাজ করে। আপনার স্টোর পেজে যান, তারপর অ্যাড প্রোডাক্টে ক্লিক করেন এবং প্রোডাক্ট টাইপ নির্বাচন করুন। এটি হতে পারে ফিজিক্যাল, ডিজিটাল, সার্ভিস, গিফট কার্ড এবং আরও অনেক কিছু। আমি ফিজিক্যাল প্রোডাক্ট বেছে নিচ্ছি কারণ আমি কিছু লুজ লিফ চা বিক্রি করছি। এখানে আপনি প্রোডাক্টের নাম, বিবরণ, দাম এবং আরও অনেক কিছু লিখতে পারবেন। বর্ণনার জন্য আপনি চাইলে বিল্ট ইন এআই রাইটারও ব্যবহার করতে পারেন। এআই আইকনে ক্লিক করুন, একটা প্রম্পট দিন এবং এতে আপনার জন্য একটি প্রোডাক্টের বিবরণ তৈরি করে দেবে। নিচে স্ক্রল করলে দেখতে পাবেন প্রোডাক্টের ছবি আপলোড করতে হবে। প্রোডাক্টের জন্য কোনো স্টক অপশন নেই। একসাথে একাধিক ছবি যোগ করা যায়। এরপর আপনি ড্র্যাগ করে ছবিগুলোর অর্ডার পরিবর্তন করতে পারবেন। একটা দারুণ ফিচার হলো আপনি ছবির ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে প্রোডাক্ট ডিটেলস জেনারেট করতে ক্লিক করতে পারেন। আমি জেনারেটে ক্লিক করব, প্রোডাক্টের একটি সংক্ষিপ্ত বিবরণ যোগ করব, তারপর আবার জেনারেটে ক্লিক করব। এটি স্বয়ংক্রিয়ভাবে একটি নাম তৈরি করে দেয়। বর্ণনা, ট্যাগ, সাজেস্টেড প্রাইস, এমনকি এসইও মেটাডেটাও ছবিগুলো থেকেই তৈরি করে দেয়। সবসময় নিখুঁত না হলেও এটি অনেক সময় বাঁচায়, বিশেষ করে আপনি যদি একসাথে অনেকগুলো প্রোডাক্ট যোগ করেন। আপনি যদি সেল চালান তাহলে অন সেল সুইচটি টগল করতে পারেন, সেল প্রাইস সেট করতে পারেন এবং তারপর আপনার প্রোডাক্ট পেজে স্ট্রাইক থ্রু প্রাইস ও সেল প্রাইস দুটোই দেখাবে। এখান থেকেই আপনি স্টক ম্যানেজ করতে পারেন। আনলিমিটেড স্টক অপশনটি বন্ধ করে দিয়ে আপনি কতগুলো স্টক আছে সেটি নির্ধারণ করতে পারবেন। একবার আপনার প্রোডাক্ট সেট আপ হয়ে গেলে এরপর আপনাকে শিপিং ও ট্যাক্স কনফিগার করতে হবে। এটি করতে হলে প্রথমে আপনাকে সেভ করতে হবে। সেভের ওপর হভার করুন, তারপর সরাসরি পাবলিশ করুন, হিডেন হিসাবে সেভ করুন অথবা পাবলিশ করার জন্য সময় নির্ধারণ করুন। আমি এখনই এটি পাবলিশ করছি এবং আপনি দেখতে পাবেন আমাদের নতুন প্রোডাক্টটি সঙ্গে সঙ্গে দেখাবে। ঠিক আছে, শিপিং ও ট্যাক্স কনফিগার করতে হলে উপরের বাম পাশে থাকা পেজেসে ক্লিক করুন। এই সেকশন থেকে বের হতে তারপর ওয়েবসাইটে যান, এরপর নিচে স্ক্রল করে সেটিংসে ক্লিক করুন। বাম পাশের মেনু থেকে সেলিং সিলেক্ট করুন। এখানেই আপনি আপনার পেমেন্ট গেটওয়ে, ট্যাক্স, শিপিং, এমনকি পিক আপ ও লোকাল ডেলিভারি অপশন সেট আপ করতে পারবেন। আজ আমরা এই সেটিংসগুলো নিয়ে গভীরে যাব না, তবে আপনার সাইট লাইভ করার আগে অবশ্যই এগুলো সেট আপ করে নেওয়া উচিত। ইনকামিং অর্ডার ম্যানেজ করতে এবং ডিসকাউন্ট কোড তৈরি করতে এখান থেকে বের হয়ে বাম পাশে থাকা প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেসে যান, তারপর অর্ডারসে ক্লিক করুন। এখানেই আপনার অর্ডারগুলো আসবে এবং আপনি ডিসকাউন্ট ম্যানেজ করতে পারবেন ঠিক নিচেই বাম পাশে ডিসকাউন্টস ট্যাবে। আপনি চাইলে দ্রুত আপনার প্রোডাক্টে যেতে পারেন প্রোডাক্টসে ক্লিক করে। আর ঠিক যেমন প্লেস হোল্ডার ব্লগ পোস্টের ক্ষেত্রে আমি জোর দিয়ে বলবো প্লেস হোল্ডার প্রোডাক্টগুলো সরিয়ে ফেলুন। প্রতিটা প্রোডাক্টের পাশে বক্সে টিক দিন এবং তারপর নিচে ডান পাশে থাকা ডিলিটে ক্লিক করুন। দারুণ! এখন আমাদের প্রথম প্রোডাক্ট আমাদের স্টোরে লাইভ হয়েছে। এবার চলুন নিশ্চিত করি যে মানুষজন গুগল এবং এআই চ্যাট সহায়তার মাধ্যমে আপনার সাইট খুঁজে পেতে পারে। স্কোয়ার স্পেসে কিছু দারুণ এসইও টুলস বিল্ট ইন আছে আর একটা সহজ শর্টকাট আছে যা আপনার জন্য বেশিরভাগ কাজ করে দেয়। আমি আপনাকে দেখাচ্ছি। আপনার এসইও শুরু করার সবচেয়ে দ্রুত উপায়টা এখানে। বাম পাশে ওয়েবসাইটে ক্লিক করুন, তারপর SEO/AIO-তে যান এবং ওপরের ডান পাশে অপটিমাইজ বাটনটি খুঁজুন। এটা ক্লিক করুন আর স্কোয়ার স্পেস স্বয়ংক্রিয়ভাবে আপনার কন্টেন্টের উপর ভিত্তি করে আপনার সব পেজের জন্য এসইও টাইটেল ও ডেসক্রিপশন তৈরি করে দেবে। এটা পুরোপুরি ম্যানুয়ালি করার বিকল্প নয়, তবে মাত্র 10 সেকেন্ডে আপনাকে 80% কাজে গিয়ে দেয়। আপনি স্ক্রল করে দেখতে পারবেন এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য কি কি এসইও কাজ করছে। নিচে ডান পাশে সেভ ক্লিক করুন যাতে এটি সংরক্ষিত হয়। আরও নিয়ন্ত্রণের জন্য আপনি প্রতিটি আলাদা পেজের এসইও সেটিংস এডিট করতে পারেন। পেজেসে যান, তারপর পেজ সেটিংসে যান এবং এসইও ট্যাবটি খুলুন। এখানে আপনি নিচে স্ক্রল করলে এসইও টাইটেল ও মেটা ডেসক্রিপশনের জন্য ফিল্ড পাবেন।
টাইটেলটাই গুগল সার্চ রেজাল্টে দেখা যায়। এই প্রিভিউর ওপরে নীল অংশটাই সেটা। ডেসক্রিপশনটা তার নিচে দেখা যায়। এটাই এই অংশ। আপনি যখন পেজ সেটিংসে থাকবেন তখন সোশ্যাল ইমেজে ক্লিক করুন এবং প্রতিটি পেজের জন্য একটি সোশ্যাল শেয়ার ইমেজ সেট করুন। এটাই সেই ছবি যা কেউ আপনার পেজ, ফেসবুক, এক্স বা লিঙ্কডইনে শেয়ার করলে দেখা যায়। ছবি সেট না করলে প্ল্যাটফর্মটি আপনার পেজ থেকে যে কোনো ছবি বেছে নেবে, যা আপনার পছন্দ নাও হতে পারে। শেষে অবশ্যই সেভ ক্লিক করুন। আরও একটা দ্রুত এসইও টিপস, আপনার সব ছবিতে অল টেক্সট যোগ করুন। আমরা এটা আগের এডিটিং সেকশনে আলোচনা করেছি, তবে আবারও বলার মতো গুরুত্বপূর্ণ। অল টেক্সট সার্চ ইঞ্জিনগুলোকে আপনার ছবিতে কী আছে তা বুঝতে সাহায্য করে এবং স্ক্রিন রিডার ব্যবহারকারীদের জন্য আপনার সাইটকে আরও সহজলভ্য করে তোলে। ঠিক আছে, আমাদের সাইট এখন দারুণ দেখাচ্ছে। এবার কথা বলি কিভাবে এটি ইন্টারনেটে কাস্টম ডোমেন দিয়ে লাইভ করা যায়। এখন আপনার সাইট একটি ফ্রি 14 দিনের ট্রায়ালে আছে। ট্রায়াল চলাকালীন আপনার সাইট প্রাইভেট থাকে, শুধুমাত্র আপনিই এটি দেখতে পারবেন। এটি পাবলিক করতে হলে আপনাকে একটি প্ল্যান বেছে নিতে হবে। স্কোয়ার স্পেসে বিভিন্ন স্তরের প্ল্যান আছে এবং কোনটি আপনার দরকার তা নির্ভর করে আপনি কোন ফিচারগুলো চান তার ওপর। প্রাইসিং অপশন দেখতে আপনার বাম পাশের মেনুর নিচে থাকা সেটিংস গিয়ারে ক্লিক করুন। এরপর বাম পাশে বিলিংয়ে ক্লিক করুন, তারপর সাবস্ক্রিপশনস, তারপর আপনার ওয়েবসাইটটি সিলেক্ট করুন এবং সাবস্ক্রাইবে ক্লিক করুন। সাধারণভাবে বেসিক প্ল্যানগুলোতে একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় সব কিছুই থাকে, যেমন পেজ, ফর্ম এবং এসইও টুলস। উচ্চতর স্তরের প্ল্যানগুলোতে ই কমার্স ফিচার যোগ হয়, যেমন পণ্য বিক্রি, পরিত্যক্ত কার্ট পুনরুদ্ধার এবং সাবস্ক্রিপশন অপশন। আপনি যদি একদম শুরু করেন তাহলে আজকের জন্য আপনার যেটা দরকার সেটার সাথে মিল রেখে প্ল্যান বেছে নিন। আপনি চাইলে পরে যে কোনো সময় আপগ্রেড করতে পারবেন। আমি নিজের জন্য কোর প্ল্যানটি বেছে নিচ্ছি। আপনি চাইলে বার্ষিক পেমেন্ট দিয়ে কিছুটা টাকা বাঁচাতে পারেন অথবা মাসিক একটু বেশি রেটে পেমেন্ট করতে পারেন। আমি বার্ষিক অপশনটি বেছে নেব, তারপর আপনার বিলিং ঠিকানা দিন, একটা পেমেন্ট কার্ড দিন, এরপর রিভিউ অর্ডার পেজে অবশ্যই আমাদের কোডটি যোগ করুন। 10 মেডিক্স 10 এই কোডটি ব্যবহার করুন যে কোনো প্ল্যানে 10% ছাড় পেতে। সবকিছু চূড়ান্ত করতে কনফার্ম পেমেন্টে ক্লিক করুন। আপনি একটি ক্রয় নিশ্চিতকরণ পাবেন। এখন চলুন আপনার কাস্টম ডোমেইন সেট আপ করি। পেজের উপরে গেট আ ফ্রি ডোমেইন ফর আ ইয়ারে ক্লিক করুন। আপনার যদি ইতিমধ্যে কোনো ডোমেইন থাকে যেটি আপনি সংযুক্ত করতে চান, তাহলে ইউজ ডোমেইন আইকনে ক্লিক করতে পারেন। কিন্তু এই সাইটের জন্য আমার একটি ডোমেইন দরকার, তাই আমি গেট আ ডোমেইনে ক্লিক করব। আপনাকে সঙ্গে সঙ্গে কিছু ডোমেন অপশন দেখানো হবে, তবে আপনি চাইলে সবসময় নিজের পছন্দের ডোমেন নাম সার্চ করতে পারেন। gentlekettle.com নামটা আমার পছন্দ হয়েছে, তাই আমি শপিং কার্টে ক্লিক করব, তারপর চেক আউট করব। এটা 1 বছরের জন্য ফ্রি, তাই আমি 1 বছরের টার্মে সেট করব, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এরপর ডোমেন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। আপনি তথ্য দেওয়া শেষ করলে পেজের নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন। অর্ডারটি রিভিউ করুন, তারপর কনফার্ম পেমেন্ট ক্লিক করুন। আপনি একটা কনফার্মেশন পাবেন যেখানে বলা হবে আপনি আপনার ডোমেন নাম পেয়ে গেছেন। এটার থেকে বেরোতে ওপরে ডান পাশে থাকা ক্লিক করুন। এরপর আপনাকে আপনার ইমেল ভেরিফাই করতে হবে। আপনার ইনবক্স খুলুন এবং স্কোয়ার স্পেস থেকে আসা ইমেলটি খুঁজুন। এটা কিছুটা এরকম দেখতে হবে। ভেরিফাই নাও ক্লিক করুন এবং আপনি একটা কনফার্মেশন মেসেজ পাবেন। আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে ফিরে যেতে ক্লিক করতে পারেন। তারপর ওয়েবসাইট ক্লিক করুন এবং এখন যদি আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করেন, আমার ক্ষেত্রে gentlekettle.com, তাহলে দেখবেন ওয়েবসাইটটি এখনও প্রাইভেট। আপনার স্কোয়ার স্পেস সাইট এখন লাইভ, কিন্তু এটি এখনও গোপন রাখা হয়েছে। আমাদের এটিকে পাবলিক করতে হবে। আপনার সাইটের সেটিংসে যান এবং ওপরে ওয়েবসাইটস ট্যাবের নিচে সাইট অ্যাভেলেবিলিটিতে ক্লিক করুন এবং এটিকে পাবলিক করে দিন। তারপর সেভ ক্লিক করুন এবং এখন যদি আপনি আপনার ডোমেনে যান, দেখবেন আপনার ওয়েবসাইট ইন্টারনেটে লাইভ হয়ে গেছে। এখন আপনি জানেন কিভাবে স্কোয়ার স্পেস দিয়ে একদম শুরু থেকে একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাতে হয়। আপনি যদি এখনও শুরু না করে থাকেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে ফ্রি ট্রায়াল নিতে পারেন। এবং ভুলবেন না, চেক আউটের সময় মেডিক্স 10 অর্থাৎ 10 কোডটি ব্যবহার করলে যে কোনো প্ল্যানে 10% ছাড় পাবেন। আপনার ওয়েবসাইট তৈরিতে শুভকামনা, আর দেখার জন্য ধন্যবাদ।